পূর্ব মেদিনীপুর জেলার একরা ২ নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর ১৯০ নম্বর আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ তুলে আইসিডিএস কর্মী ও সুপারভাইজারকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বহুবার আইসিডিএস কর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে তালা ঝোলালেন তারা। এখন ব্লক প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সকলে। নিম্নমানের খাদ্য সামগ্রী বিতরণের অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার একরা ২ নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের আলিপুর ১৯০ নম্বর আইসিডিএস কেন্দ্রে তীব্র বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধান ও সুপারভাইজার অনিতা সরকারকে ঘিরে চলে প্রতিবাদ। আইসিডিএস কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। স্থানীয়রা দুর্নীতির অভিযোগ তোলেন আইসিডিএস দিদিমণির বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগের তীর কেন্দ্রের আইসিডিএস কর্মী ইন্দ্রাণী প্রধানের দিকে। স্থানীয়দের বক্তব্য, তিনি দীর্ঘদিন ধরে এই কেন্দ্রে দুর্নীতি করছেন এবং নিয়মিত নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার বিষয়টি বহুবার আইসিডিএস কর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তালা ঝোলালেন স্থানীয়রা, যার ফলে কেন্দ্রের স্বাভাবিক কাজ ব্যাহত হয়েছে। পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন আইসিডিএস সুপারভাইজার অনিতা সরকার। তিনি পৌঁছলে বিক্ষোভকারী স্থানীয়রা তাকে ঘিরে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, সুপারভাইজার জানার পরেও কেন এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। আইসিডিএস কর্মী ও সুপারভাইজারের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ জানানোর ঘটনায় গোটা এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসীদের দাবি, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অভিযুক্ত আইসিডিএস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কেন্দ্রে মানসম্মত খাদ্য সামগ্রী বিতরণ নিশ্চিত করা হোক। ব্লক প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে সকলে। দেখুন, তারপরে মায়েরা আছে, মায়েরা বলবেন তারা যে খাবারটা কিভাবে যায় আর কিভাবে খাবারটা হয়। না অনিমা দিদিমণি, কত স্টক আছে এখানে? এখানে প্রায় 1 কুইন্টালের বেশি স্টক। সবজি কোন সময় পড়ে? জিজ্ঞেস করছি, এক এক বস্তা 30 কেজি। 3 বস্তা কত কেজি হয়? খাবারে কোন সময় সবজি পড়েনি। আমাকে যেটা দিয়েছো এমপিআর এর সেটা কত? ডাল জলের মতো ডাল দেয়। এটা 100 এর বেশি। আমি তো একা আছি, সবকিছু সামলানো আমার পক্ষে অসম্ভব। আজকে যখন বস্তা খুলে দেখি কালো হয়ে গেছে, দিয়ে আমি রোদে দিয়েছিলাম সেটা। হ্যাঁ, দিয়ে একটা ছেলেকে বসে দিয়ে এসেছিলাম যে একটু থাকো, দিলে ইয়ে হবে। হ্যাঁ, কিন্তু সেই কুকুরটা গিয়ে তার উপরে বসে পড়েছে। এই ধরনের খাবার তো প্রত্যেকদিন দেওয়া হয় না, এর আগে ছিল না এরকম। এই মাসে এই 3 বস্তা যে ডাল দেখছি, এই ড্যামেজ ডাল। এই ডালটা কোথা থেকে? দিবুসির কাছ থেকে এই আগের মাসে দিয়েছে লোকে। ডাল স্টক থেকে গেছে, এটা কি করে হলো? আগের মাসে 3 বস্তা ডাল ঢুকেছে তারা। তাহলে কি ওখান থেকে আপনাকে অতিরিক্ত ডাল পাঠিয়েছে? 3 বস্তা এককালীন ঢুকেছিল। আমার কথা হচ্ছে, আপনাকে কি হিসাবের থেকে অতিরিক্ত ডাল আপনাকে এখানে পাঠিয়েছে? আমার খরচ হয় 32 কিলো মতন, সে দিয়েছে 3 বস্তা, বলতে 90 কিলো। হ্যাঁ, দিয়ে স্টক থেকে গেছে এখন। তাহলে আপনাকে অতিরিক্ত ডাল এখানে পাঠিয়েছে, বেশি হয়েছে, কিন্তু এই মাসে ঠিক দিয়েছে। কথা হচ্ছে যে অতিরিক্ত ডালটা যে অ্যালটমেন্ট করে, সেই অ্যালটমেন্ট কত ডাল পেয়েছিলেন না তার বেশি পেয়েছিলেন? না, সে মাসে বেশি দিয়েছিল। সে এর যে আগে লোকে কতটা ছিল? চালান বের করো, সব চালান কথা বলবে, চালান বের করো। তাহলে সেই চালানে যা ছিল তার বেশি দিলে সেখানেই ধরা পড়বে। আপনি বলছেন যে এই ডালটা এসেছে, এটা কি মানে যেখান থেকে মাল আসে ওখান থেকেই এসেছে? হ্যাঁ, সেখান থেকে দিবুসির কাছ থেকে এসছে। তবে ড্যামেজ কি আমি আজকে দেখলাম, আগে ড্যামেজ কিন্তু আগের বস্তা দিয়ে খুলেছি একই সঙ্গে ডাল যে আগেও কি এরকম খারাপ ডাল? না, খারাপ ছিল না। তাহলে এবারে যখন খারাপ ডাল আসে আপনি জানাননি? না, আজকে তো একটা বস্তা ইয়ে হয়ে গেছে, 4 বস্তার মধ্যে 1 বস্তা আবার খরচ হয়ে গেছে, বুঝতে পারলেন? খারাপ ডাল বাচ্চাদের খাইয়েছেন না, আজকে খুলে দেখলাম তো। হ্যাঁ, আমি আজকে আপনি রান্না করেছেন? আজকে খুলে দেখেছি। হ্যাঁ, ওই ওরা আপনি রান্না করেছেন ওই খারাপ? আমি বললাম ধুয়ে দিলে হয়তো ভালো হয়ে যাবে। পরে কথা বলছি ম্যাডাম, আপনি এই যে খারাপ ডালটা যেখান থেকে আসছে, হ্যাঁ ওরা নিচ্ছে, সেখানে কি এইভাবে ডাল পাঠিয়ে সব? না না, তা ভালো দেয়, ভালো দেয়। তাহলে অতিরিক্ত ডাল কেন কি করে? এই যে 4 বস্তা ঢুকেছিল, সেজন্য তো বেশি হয়ে গেছে এই মাসে। কেন 4 বস্তা আসবে কোন হিসেবে? আপনার হিসেবে তো আসবে ডাল। তাহলে ওখান থেকে যে আপনাকে অতিরিক্ত ডাল কোন হিসেবে পাঠায়?
এককালীন 4 বস্তা 2 বস্তা কি 3 বস্তা ঢুকাতো, কিন্তু এই মাসে 4 বস্তা ঢুকেছে একদম। স্থানীয়রা অভিযোগ করছে আপনি ভালো ডালটা বাড়ি নিয়ে চলে যান, খারাপ ডালটা এখানে রেখে দেন। আমার ঘরে ডাল হয় না শুধু। হ্যাঁ। দেখতে যাওনি কি? সুপারভাইজার ম্যাডাম যেটা বলছেন যে অতিরিক্ত এই যে অতিরিক্ত ডালটা কি করে স্টক হবে? স্টক ডালটা কি করে? খাবার হয়তো কম পড়ে গেছে সেজন্য হয়তো। কতদিন ধরে কম পড়লে এতগুলো ডাল স্টক? তাহলে দীর্ঘদিন ধরে আপনি কম খাবার দিয়ে আসছেন। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।